নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি। তোমরা অনেকেই টমেটোর চাটনি খেয়েছো, এমনকি অনেক রকমভাবে খেয়েছো। আজকে আমি যেই পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সেম পদ্ধতিতে তোমরা বাড়িতে এরকম টমেটোর চাটনি বানিয়ে খাও। একবার জাস্ট ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগবে। তার জন্য দেখো, আমি আমার যতটা টমেটোর প্রয়োজন ছিল, যেরকম আমি পরিমাণে রেখেছি সেই অনুযায়ী আমি টমেটো নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো, আবার কমও নিতে পারো। তো আমি দেখতে পেলে তোমরা টমেটোগুলো খুব ভালো করে জলে ধুয়ে নিলাম। তারপর এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সিটি দিতে। আর তোমরা সকলেই জানো টমেটো খুব একটা বেশি সিটি দিতে লাগবে না। খুব বড় হলে গ্যাসটা যদি লো মিডিয়ামে রাখি, দুটো সিটি দিলেই মোটামুটি হয়ে যাবে। আমার টমেটো দেখো সিটি হওয়ার পর আমি কিন্তু টমেটোটা নামিয়ে নিয়েছি। তারপর দেখো টমেটোর খোসাগুলো প্রায় খুলেই এসছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো আমি হাতের সাহায্যে খুব ভালো করে খোসাগুলো তুলে নেব। খোসা ছাড়ানোর পর টমেটোগুলো দেখো অসাধারণ দেখতে লাগছে, তাই না? তো অল টোটাল পুরো টমেটোগুলোরই খোসা আমি ছাড়িয়ে নেব। তারপর দেখো টমেটোগুলো আমি হাতের সাহায্যে, তোমরা দেখতে পেলে সব খোসাগুলো তো ছাড়ানো আমার হয়ে গেছে। তো ভিতরে দেখবে পিছন দিকটায় একটা মোটা অংশ একটু থাকে, সেটাকে কিন্তু আমি বার করে ফেলে দিচ্ছি। ওই দেখো, এটাকে কিন্তু আমি ফেলে দেব। আর বাদবাকি সমস্তটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে, তোমরা যদি চাও চামচ দিয়ে কিংবা হাত দিয়ে করলে পারে, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হবে, এমনকি বেটার হবে। আমি এটা হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। অনেকজন কিন্তু হাতের সাহায্যে আলু মাখিয়ে নাও যেরকমভাবে, ঠিক টমেটোগুলোও কিন্তু সেমভাবে এই রকম করে মাখিয়ে নেবে। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াই দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিয়েছি এখানে মৌরি ফোড়ন। এখানে কিন্তু তেজপাতা, আর যারা একটু ঝাল খেতে পছন্দ করো চাটনির ভিতরে, তারা একটা শুকনো লঙ্কা দিতেই পারো, একটা কিংবা দুটো। দেখো আমি এখানে একটাই শুকনো লঙ্কা দেব, আর শুকনো লঙ্কাটা ভেঙে দিলাম না, তার কারণ ঝালটা একটু বেশি হয়ে যেতে পারে। তার জন্য এখানে একটাই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এই লঙ্কাটা ভেঙে দিতে পারো, ভেঙে দিলে কিন্তু লঙ্কার স্বাদটা বোঝা যাবে চাটনির ভিতরে। তারপর দেখো যেই টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম হাতের সাহায্যে, তো সেটা দিয়ে দিলাম। আর এখানে খুব সামান্য পরিমাণে দিয়েছি লবণ, আর দিয়েছি একটু হলুদ। তারপর দেখো আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়তে থাকছি এটাকে। আর জালটা খুব বেশি হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, তার জন্য কিন্তু আমি নাড়তেই থাকছি ধীরে ধীরে। তো বেশ কিছুক্ষণ নাড়ার পর একটুখানি রসটা টেনে এলে এখানে আমরা স্বাদ মতো চিনি অ্যাড করব। তোমরা এখানে গুঁড়ো অ্যাড করতে পারো। এখানে কিন্তু গুড় দিলে টমেটোর চাটনির কালারটা একটু অন্যরকম আসবে, কিন্তু চিনিটা দিলেই বেস্ট লাগে, মানে ভালো লাগে দেখবে। তো চিনিটা দেওয়ার পর না একটুখানি ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর দেখবে টমেটোর কালারটা একদম চেঞ্জ, মানে একদম একটু অন্যরকম ডিফারেন্স আসছে। তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। তো দেখো এরকম ফুটতে ফুটতে টমেটোর কালারটা খুব সুন্দর এসছে। খেতে কিন্তু এটা খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমার চাটনি টোটালি কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন। সকলেই ভালো থেকো।